কপালে তিলক করেছেন এমন কজন আছেন হাত তুলবেন। একজন আমার মা আছেন, ওনাদের বাড়ি আমি গেছি, তিলক দেখেছি, এখনো দেখতে পাচ্ছি। এখানে বাবা আছেন, তিলক নিয়েছেন, অনেকে তিলক নেন নাই। তবে কিছু মনে করবেন না, তিলক আপনারা কেন নেন না, এটা একটা দোষ আছে। কি বলুন তো, আমার পাশের বাড়িতে একটি মেয়ে তিলক নেই, তার 25 বছর বয়স, তুলসীর মালা নেই। পাশের বাড়ির 5 জন বরাবরি করে, বাবারে দিদি হারাধনের বইয়ে কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে। না না, এই সব লোকেদের জন্য তিলক করতে পায় না। কিন্তু জেনে নিন মায়েরা, হাতি রাস্তা দিয়ে যায়, সবাই হাতিকে প্রণাম করে, কিন্তু কিছু কিছু জন দেখবেন হাতির পেছন পেছন দৌড়ায়, কাছে যায় না, খালি ঘেউ ঘেউ করে। এরা কারে? কুকুর। আপনি তিলক নেবেন, তুলসীর মালা নেবেন, আপনার পেছনে দেখবেন 10 জন লেগে যাবে। এরা তো কুকুরের মতো, এদের দিকে তাকাবেন না, আপনি তো হাতির মতো। এইবার তাকান, যে যেখানে বসে আছেন, এইবারটা বেশি হয়ে গেল। তিলক যারা নেন না তাদেরকে বলি, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার, এই তিলকের কি গুণ একটু বলে দিন। এই তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। জোরে বলুন হ্যাঁ না না। দেখতে পাচ্ছেন তো মায়েরা, তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকের নামটা কি? দাগটার নাম মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে, তার আবার কপাল খারাপ হয়। হরে কৃষ্ণ। তিলক নেবার চেষ্টা করবেন। কিন্তু অনেকে বলে, দাদা তিলক তো নেব, কিন্তু এইটা পাবো না, বড় সাধ, কি করবে বলুন, এইটা পাবো। আমি একটু বলে দিই আপনাদের মায়েরা, এই তিলকটাকে কি বলছে? ভগবানের চরণ। যদি ভগবানের চরণ হয়, তাহলে ফোঁটাটা কি? তুলসী পাতা। তুলসী পাতা কতটা দেবেন? নাকে তিলক নেওয়ার নিয়ম আছে, কিন্তু যেমন তেমন তিলক নিলে হবে না। নাকটাকে 4 ভাগ করে 3 ভাগ পর্যন্ত ফোঁটাটা নিতে হয়, তুলসী পাতার মতো। এটা হচ্ছে একটা ফোঁটা। আপনার তিলক যারা নেবেন, একটা মহিলা সদবা নারীর যেমন সিঁথির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া থাকা দরকার, একজন ভক্তের কিন্তু তিলক, তুলসী মালা, শিখা থাকা দরকার। যেগুলো ভক্তদের আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কীর্তন আসরে বসে আছেন, বহু ভক্ত বাবারা বসে আছেন, ওনাদের বসাটার দিকে লক্ষ্য করুন। কীর্তনের প্রকৃত ভক্ত যারা এখানে আছেন, তারা দেখুন বসাটার দিকে লক্ষ্য করুন, কি সুন্দর বসে আছে। আমি দাদাদেরকে বাসায় বলছিলাম যে আমি মেদিনীপুরে গান করতে যাই, মেয়েরা, ছেলেরা, বাবারা একটা করে আসন নিয়ে আসে, 1 বোতল করে জল নিয়ে আসে, আর ধ্যানে বসার মতো কীর্তন শোনে। মানে মনটাকে তৈরি করে আসে, 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, একবারে প্রকৃত ভক্তি করে শুনবো। ভালোগুলোকে নিয়ে নেবো, খারাপগুলোকে ফেলে দেবো, ভালোগুলোকে নিয়ে নেবো। সবাই তাকান মায়েরা। আচ্ছা, এই যে তিলক নেন আপনারা, 5টা আঙ্গুলে তিলক নেওয়া যায়। এইদিকে 5টা আঙ্গুলে তিলক না যায়। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনাদের এখানে বহু ব্রাহ্মণ মন্ডলী আছেন। যদি কেউ ভগবানের সিঁদুর আপনার কপালে দেয়, কোন আঙ্গুলে দেওয়া উচিত? শাস্ত্র নিয়ম অনুযায়ী এই আঙ্গুলে দেওয়া উচিত। যদি কোনো ব্রাহ্মণ আপনাকে এই আঙ্গুলে সিঁদুর দিচ্ছে, তাহলে বুঝবেন ঠিক দিচ্ছে, শাস্ত্র বলছে। আপনি তিলক করছেন, আপনাকে কেউ বললো মা একটু ফোঁটা দিয়ে দাও তো, আপনি এই আঙ্গুলে তিলকটা দেবেন, কাউকে দেবেন। কেউ যদি মারা গেছে, তার কপালে তিলক দিতে হয়, আপনি কোন আঙ্গুলে দেবেন? তর্জনী। তর্জনী, তাকিয়ে দেখে নিন। আপনার বাড়ির পাশে কেউ মারা গেল, তাকে একটু তিলক করে দেবেন। আপনাকে জানতে হবে আমি কোন আঙ্গুলে করবো। যে কোন আঙ্গুলে দিলে হয় না, কিন্তু কোন আঙ্গুলে? শাস্ত্র বলল এই আঙ্গুলে। কোন শাস্ত্র? স্মৃতি শাস্ত্র। খুঁজবেন, পড়বেন, দেখবেন, আনন্দ পাবেন এই আঙ্গুলে। আর এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? আপনি নিজে তিলক নেবেন এই আঙ্গুলে। এই আঙ্গুলে নিজে তিলক নেবেন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? দেখবেন যারা গুরু মন্ত্র নিচ্ছেন, তাদের কোন আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয় দেখান আমাকে। সবার দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। এটা নাম অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ। একটা বাতাসা দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলে টাচ। যদি এই আঙ্গুলে টাচ না করেন, আপনার গোটাটাই বেকার হয়ে গেল। খুব মনে রাখবেন, তুলসী পাতা, বাতাসা গোবিন্দকে দেবেন, সবসময় এই আঙ্গুলে টাচ থাকবে। এই আঙ্গুলে ভগবান বিষ্ণুর চরণে, ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো গাটা। প্রতিটি জিনিস একটা নিয়ম আছে। এবার মায়েরা বলবেন আমরা মাছ মাংস খাই, তিলক করতে পাবো না। শাস্ত্র বিধান দিয়েছে, আপনারা তিলক করবেন, কেউ দেখতে পাবে না, সবাইকে বুদ্ধি দিয়ে যায় যে কি পুরুষ কি নারী। স্নান করার পর এই হাতে জল নেবেন, 1 গন্ডুস জল নিয়ে আপনি এই আঙ্গুলে করে লম্বা করে দাগ, লম্বা করে দাগ, একটা ফোঁটা নিয়ে নিলেন। কেউ দেখতে পেল না, আপনিও দেখতে পেলেন না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। কি বললাম মায়েরা? একটু জল নিলেন তো, জল নিয়ে মন্দিরে পুজো তো করছেন, গোবিন্দকে ফুল দিচ্ছেন, তখন আপনি কি করবেন? এই আঙ্গুলে এরকম করে লম্বা একটা দাগ, এরকম দাগ, একটা ফোঁটা নিয়ে নিলেন, জল দিয়ে নিয়ে নিলেন, জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু আপনার কপালে একটা তিলক হয়ে গেল।
অথবা আপনি কি করবেন, যেখানে তুলসী মন্দির সেখানে তুলসী মন্দিরের মাটি এক ফোঁটা করে আপনি প্রত্যেক দিন নিতে পারেন, আপনার বাচ্চাকে দিতে পারেন। তাই পদকর্তা বলছে, দেখো দেখো, ও তারে বিনোদ মায়েরা, ও তারে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, ও তারে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, তারে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, ও যে বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, উলতরি বিনোদ বিনোদ, সবাই মিলে আমার গান সে বিনোদ, গান সে বিনোদ, আমার গান সে বিনোদ, আমার গান সে বিনোদ। এই গানটি যিনি লিখেছেন যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, ও যে যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে, আমার গান সে বিনোদ রায় গো, গান সে বিনোদ রায় গো, আমার গান। মায়েরা, মুকুন্দ সরকার কীর্তন গাইছে, নবাব দেখছিল, নবাবকে পাখা করছিল একটা মেয়ে। বলুন তো কোন পাতার পাখা? জোরে বলুন, কোন পাতার পাখা? তাল পাতা। তার মধ্যে কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? ময়ূরের। যেই না মুকুন্দ সরকারকে মুকুন্দ বলে রেখেছে মহাপ্রভু, এই নবাব, নবাব যেই না ডেকেছে অমনি মুকুন্দ তাকিয়েছে কার দিকে? নবাবের দিকে। তাল পাতার পাখাতে ময়ূরের পালক দেখতে পেয়ে, হে কৃষ্ণ করুণা করুণা কর হে, তাকাবেন ময়ূরের পালকের মধ্যে মুকুন্দ সরকার কৃষ্ণ দেখে অজ্ঞান হয়ে গেল। নবাব বলে উঠল, কে আছিস? একটু জল দে তো মুকুন্দের মাথাতে। মায়েরা, মুকুন্দ সরকার যখন অজ্ঞান হয়ে গেল, নবাব একটু জল দিল। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তুমি যখন আমার দিকে তাকালে তখন তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলল, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি আমার কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু সত্যি কথাটা বললো না, বললো, নবাব আমার একটা মৃগী রোগ আছে, তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বলে উঠলো, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বললে তার আমি জিভ ছিঁড়ে নি। কিন্তু তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিছুই করলাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখে থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। এখানে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, তারা কৃষ্ণের দাস হয়। তবে মুকুন্দ তুমি যখন আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি কিছু করব না। তোমাকে আমি বলে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। এর থেকে কি প্রমাণ পেলেন? ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকারের এত ভাব ছিল, একটা মন্দির করতে পারতো না। আর নবাব কি করলো? মহাপ্রভুর কি পাই গোটা শ্রীখণ্ডটা তার নামে লিখে দিল। বলো, শোনো মুকুন্দ, যদি আমার কোনদিন পেটের যন্ত্রণা হয় তুমি দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে সালাম দিয়ে চললো নিজের বাড়ি। যেতে যেতে গাইছে যশোদার দোলা, গাইতে গাইতে যাচ্ছে মায়েরা মুকুন্দ। যশোদার দোলা, মায়েরা সবাই ভক্তি করে শুনবেন, মুকুন্দ গান গাইতে গাইতে যাচ্ছে।
যশোদার দুলা বজের রাখাল বৃন্দাবন মন হারি হরি বল যশোদার যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি উলধ্বনি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি গোপী জন বল্লভ রাধিকা রাম গোপী জন বল্লভ রাধিকা রাম মায়েরা ভক্তি ভরে উলুধ্বনি দিন আপনাদের ঘরে সন্তান কৃষ্ণ ভক্ত হবে সবার ছেলে কৃষ্ণ ভক্ত হবে উলুধ্বনি দিন সবাই মিলে গোপী জন বল্লভ রাধিকা রাম চিত্ত বিত্ত মন হারি অহংকার আমি আপনাদের বলতে চাই কীর্তন শুনতে বসে আছেন এতক্ষণ ধরে কীর্তন শুনছেন শুধু করজোরে প্রত্যেকের কাছে নিবেদন ভেতরে একটু হলেও অহংকার রাখবেন না কোনো জিনিসের সমালোচনা করবেন না সারদা মা বলেছেন যে নিজের দোষটাকে আগে দেখে অপরের দোষটাকে পরে দেখে সে মানুষ হয়ে যায় আর আপনি শুধু পরের দোষ ধরে গেলেন নিজের দোষের দিকে তাকালেন না আপনি জীবনে বড় হতে পারবেন না অনুকূল ঠাকুর বলেছেন পরম প্রেমময় শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই এই শিক্ষার মুখে মারো ছাই এটা অনুকূল ঠাকুরের বাণী পরম প্রেমময় অনুকূল ঠাকুরের অনেক শিষ্য এখানে আছেন আমাকে রাখো হরি বাবু বলেছেন যেখানে অনেক ভক্ত আছেন অনুকূল ঠাকুরের পরম প্রেমময় ঠাকুর মায়ের কাছে দীক্ষা নিয়েছিল আপনার শুনলে চমকে যাবেন পৃথিবীতে কোনো মানুষ মায়ের কাছে দীক্ষা নেয় নাই একমাত্র অনুকূল ঠাকুর মায়ের কাছে দীক্ষা নিয়ে মাকে গুরু বানিয়েছিল পৃথিবীতে তিনি শিক্ষা দিলেন আগে তোমার মা বাবাকে ভালোবাসতে শেখো তবে তুমি ভালো মানুষ পৃথিবীতে তৈরি হয়ে যাবে শুধু কীর্তন শুনলে হবে না আপনাদের কিছু ভেতরে ঢুকিয়ে যেতে হবে আমি যে কথাগুলো আপনাদের বলছিলাম একটু মন দিয়ে শুনবেন বাবা এইদিকে তাকাবেন অহংকার ভালো নয় কিসের অহংকার করছেন আপনি আপনি যদি পৃথিবীর মালিক হতেন আপনার অহংকার সাজতো আপনি তো অতিথি আপনার তো গ্যারান্টি নেই আপনি কবে চলে যাবেন আপনার আবার অহংকার কিসের আপনি কি জন্ম পেয়েছেন আপনাকে একজন জন্ম দিয়েছে আপনার মা আপনি কি নামটা নিজে রেখেছেন আপনার বাড়িতে কেউ নামটা রেখেছে আপনি কি পড়াশোনা করেছেন একজন পড়াশোনা করিয়েছে আপনাকে আপনি কি চাকরি পেয়েছেন একজন দিয়েছে শেষের দিনে যখন চারকাহারে শ্মশান ঘাটে যাবেন তখনও নিজে যেতে পারবেন না অন্য জনে নিয়ে যাবে সব যদি অন্যের হয় তবে আপনার বলতে কি
কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু কথার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়, একটু মন দিয়ে শুনবেন। কীর্তন শুনতে এসছেন, হাত তুলে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন না? রাস্তাতে আপনি হরিবল হয়ে যেতে পারেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে হয়। তাই কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। তাই বারবার বলবো, মায়েরা বাবারা, অহংকার করবেন না। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে ভেতরে অহংকার হয়ে গেল। মহাপ্রভু বলল, মুকুন্দ আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার অহংকার হলো, তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দেবো। মুকুন্দ সরকার নবাবের বাড়ি থেকে ফিরে তার স্ত্রীর কাছে গেল। কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যা, এ কি আমার হলো গো? ভগবান পরীক্ষা করলেন, তুই যে চিকিৎসা করলি আমার আশীর্বাদে তোর অহংকার হয়ে গেল। দেখি তোর স্ত্রী রোগ ধরতে পারছিস কিনা। স্ত্রী যে বলে, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো আমি চোখে দেখতে পাই না, হাতে হাত জ্বালা করে, পা জ্বালা করে, মুখ জ্বালা করে, কেন মনে হয়? দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পায়ের তল দেখি, দেখি তোমার জিভ দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ধরতে পারবো না? সারা শরীর দেখলো কিন্তু রোগ ধরতে পারলো না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, প্রভু আমাকে বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মায়েরা, মহাপ্রভু জীবাণু পান মুকুন্দকে দিল। সবাই শুনে রাখুন, যারা পান খান, হেতমপুরবাসী পার্শ্ববর্তী যারা এসেছেন, যারা পান খান কোনো দোষের নয়। পান খাওয়া কোনো নেশা নয়, কোনো দোষের নয়। নেশা কখন? মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে খায় নাই। পান যদি চুন সুপারি দিয়ে খান ও নেশা নয়, ওর সঙ্গে মশলা দিলে ও কিন্তু নেশা হয়ে যায়। এই জন্য বারবার বলবো, পান খাওয়া ভালো। মায়েরা কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন। আচ্ছা, পান কিসে কিসে কাজে লাগে জোরে বলুন। পুজোতে লাগে জোরে বলুন, হ্যাঁ না না জোরে বলুন। মায়েরা বলুন জোরে। পুজোতে লাগে, গালে হাত দেবেন না। পুজোতে লাগে, লাগে। আচ্ছা, আর বিয়েতে লাগে। আচ্ছা মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, যাদের বিয়ে হয়েছে তারা বলবেন তো, পানটা ঢাকা দেওয়া হয় না? যখন ছেলে বিয়ে করতে আসে তখন মেয়েটাকে পিঁড়েতে চাপিয়ে নিয়ে যায়, পিঁড়িতে নিয়ে তখন পান ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, হ্যাঁ না না জোরে বলুন। আচ্ছা মায়েরা বলতে পারবেন পান কেন ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ঢাকবো? এই দিয়ে দেখান পান কেন ঢাকা দেওয়া হয়। পানটা হচ্ছে যোগ মায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর দিকে তাকায়, আর মায়ার যোগ হয় তুমি আমার আমি তোমার। এই কথাটি এক জায়গায় বলেছি, একজন কাকা বাবুর বাড়িতে বাসা। উনি বলছেন, প্রদীপ বাবু তুমি যে বললে যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা, এই জন্য আর প্রেম থাকে না। না না, এ হাসি নয়, অতীব সত্য কথা। তবে কিছু মনে করবেন না, কীর্তনে মজা আছে, তত্ত্ব আছে, আর লীলা আছে, পদাবলী আছে। তাকান, আমি একটা কথা বলে রাখি। আমি যখন হেতমপুরে প্রথম গান করতে আসি, একবার বাসাতে ঢুকবো, একটি ছেলে আমার পেছন পেছন গেছে। দাদা বলে, কি মাদুলি নাই? কিসের মাদুলি? বলছে আমার বিয়ের পর থেকে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, আমার দিকে সেবা করে না। কেন করে না? মাদুলি নাই। বললাম তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ছিল। বলে ওই যত গন্ডগোলটা করেছে।
ওরম কিরকম করেছে, বাবারাকে অপরাধ নেবেন না, আগে শুনে নিন। ক্যামেরা কি করে গন্ডগোল করেছে আপনার দিকে তাকান। আচ্ছা বলুন তো মায়েরা, বিয়ের সময় ক্যামেরা থাকে না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। মেয়েটি দেখবেন কি সুন্দর মধুময় মুখে, স্বামীর গলায় যখন মালাটি এরকম করে পড়াতে যায় তখন শুভ দৃষ্টি হয় স্বামীর সঙ্গে। আহ কি মধুর করে মালা। যখনই মেয়েটি স্বামীর গলাতে মালাটা পরাতে যাচ্ছে এরকম করে স্বামীর দিকে দৃষ্টি দেবে, তখন ক্যামেরাম্যান পেছন থেকে শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? আর তাকাই সব ক্যামেরাম্যান, না এখানকার ক্যামেরাম্যানের জন্য বলি নেই, ওইখানকার ক্যামেরাম্যান। আমি বলছি আপনারা ক্যামেরা রাখবেন, সব জিনিস ধরে রাখবেন, কিন্তু আসলটা ধরে রাখবেন। আসলটা আগে করবেন, তারপর যা করবেন করবেন। প্রথমে মালা বদলটা শুভ দৃষ্টিটা হোক, আপনি ক্যামেরাই ধরুন, কিন্তু আসলটা আগে করুন। আমি আপনাদের বলতে চাই, মুকুন্দ সরকারের মা যে না চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আর সেই সন্তানটা 10 মাস 10 দিন পূরণ হচ্ছে, জন্ম হবে ভক্ত রঘুনন্দনের। আপনারা সবাই মাথায় কাপড় নিন, ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। আচ্ছা একবার জিজ্ঞেস করে নি, রঘুনন্দনের জন্ম কি বার হয়েছিল, সোমবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার। আচ্ছা সেদিন কি পুজো ছিল, কালী পুজো না দুর্গা পুজো? সব তো মুখস্থ হয়ে গেছে, সরস্বতী পুজো। আচ্ছা সবাই মাথায় কাপড়টা নিন, এখানে অনুকূল ঠাকুরের কয়েকটা কথা আছে আমি বলবো, আপনারা সবাই দর্শন করুন। মায়েরা, রঘুনন্দনের জন্ম হচ্ছে সরস্বতী পুজো, উল্লেখ ধ্বনি দেবেন। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন। আপনাদের বাড়ির ছেলেরা কৃষ্ণ ভক্ত হবে, প্রেম সে মায়েরা ভক্তি ভরে। বাহ নেবেন, ভক্তি ভরে নেবেন। কীর্তন শুনতে গেলে মাথায় কাপড় নিয়ে শুনতে হয়, প্রেম ভক্তি লাভ হয়। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছে, একটা মেয়ে বলছে কবিরাজ তোমার ছেলে হয়েছে। আমার ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বাদন হে, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন, জোরে বলুন? মধু। কিন্তু আমি আপনাদের বলতে চাই, অনেকের বিশ্বাস আছে, বলার দরকার নাই, মধু দেওয়া মানে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে বড় হওয়ার পর কে কে মিষ্টি মিষ্টি কথা বলছে, হাত তুলুন তো। কারো বলে না, কিন্তু জেনে নিন বাচ্চা জন্ম নেবার পর মধু দেওয়া হয় মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। আপনাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিই, বাচ্চা জন্ম নেবার পর মধু দেওয়া হয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, যাতে দুগ্ধ পান করতে পারে না কান্নাকাটি করে, কান্না বন্ধ করবার জন্য মুখে মধু দেওয়া হয়। কিন্তু আপনি মধু দেবেন কখন? আপনার ছেলে মিষ্টি কথা বলবে, যারা বইপত্র পড়াশোনা করেন আমার কাছে জেনে নিন,
একটি বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে দু জায়গায় লেখা আছে, কি লেখা আছে, যে বাচ্চা ছেলেকে জন্ম নিলে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা বলবো না, ছেড়ে দেবো, আর একবার আসবো তখন বলে দিই, আজকে বলবো। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো প্রায় ছোবো ছোবো হয়ে যাচ্ছে। আমার দিকে তাকান মায়ের, যে দেখাচ্ছেন কোন সময় মধু দিতে হয়, বলছে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে গিয়ে স্নান করিয়ে যদি ভগবানের চরণে নিয়ে একটু মধু দিতে পারেন মন্দিরের পাশে, বাচ্চার মুখে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আর কোন দিন বলা যায় না, বাচ্চার যেদিন মুখে ভাত অন্নপ্রাশন, সেদিন যদি কোনো মা ভক্তি ভরে প্রসাদ দেবার আগে মধু দিতে পারে এবং ভগবানের যে প্রার্থনা করতে পারে, আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা কেউ পড়েন নাই, আমি যে বইটার নাম বললাম, যদি কেউ বই পড়েন তাহলে বইটার নাম বলে দিলাম, লোকনাথ কবিরাজের লেখা কি না হিন্দু ধর্ম এবং কি কেন, প্রত্যেকটি কথা এই বর্ণনা এই বইয়ের মধ্যে আছে। মায়েরা এখন দেখলো সরস্বতী পুজোর দিনে দোকান বন্ধ হয়ে গেছে, মধু কোথায় পাবো? দুই কানে শোনাইল মধুর হরিনাম। আপনারা যেমন ভিড় করে বসে আছেন, মায়েরা পেছনে ভিড় করে আছে, কিন্তু তাকাতে পাচ্ছি না, আপনাদের দিকেও তাকানো দরকার। দুই কানে শোনাইল দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো হরিনামে শোনালো সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামময় দেহ হলো, মায়ের কাছে বলি, মা শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার বাবা কি বললো, মা গো আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি আপনাদের হেতমপুরে আমি জানি প্রত্যেক ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন, কেউ পাপাই টাপাই নাম রাখেন নাই। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রাখবেন, অজামিল ভাগবত পড়বেন। অজামিল ছেলের নাম রেখেছিল নারায়ণ, মৃত্যুর সময় নর্দমায় পড়ে গেছিল, নারায়ণ বলতে বলতে মৃত্যু লাভ করেছিল, ভগবানের চরণে জায়গা পেয়েছিল। আমি আপনাদেরকে বলবো মা, ছেলে মেয়ের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখেন, দেবদেবীর নামের সঙ্গে রাখেন, তবে মৃত্যুকালে আপনি অন্তত গোবিন্দের কৃপা পেয়ে যাবেন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, এখনকার ছেলে মেয়েদের নাম সব সিরিয়াল দেখে রাখছে। যেমন আমি পরশু তারিখে ছিলাম মুর্শিদাবাদে একটা জায়গাতে, সেখানে আমি একটা বাড়িতে বাসা, তো দেখতে পেলাম এক ভদ্রলোকের বাড়িতে বাসা, তো ওনার বাড়িতে 5টা ছেলে লাফাচ্ছে ঝাপাচ্ছে। আমাদের গিয়ে বললো, দাদা আপনার ছেলে না ঘুমোতে দিচ্ছে না, 4-5টা ছেলে আপনার খালি লাফাচ্ছে ঝাপাচ্ছে। বলছে ওগুলো পাড়ার ছেলে নয়, ওগুলো সব আমার ছেলে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবারে, এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা, বলে কিনা আমি পঞ্চপাণ্ডবের বাপ। বললাম কি নাম রেখেছেন? বলছে আমার নাম তুমি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন। বলছে ও নাম কে রাখে? না, আমি রেখেছি কি ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। আমার দাদা ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, শেষে দেখবেন নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। বললাম কিরকম? আপনার যখন বয়স হবে, শরীরের পাশ ঢিল হবে, তখন নাট বল্টু আপনাকে টাইট করবে, সেদিন বুঝবেন নাট বল্টু। না না, আমি বলতে চাইছি আপনাদের ছেলের নাম ভগবানের নামে রাখুন। নাম রাখলো কি? ভক্ত রঘুনন্দন। ইনি আসলে কে মা? কামদেব মদন। ইনি ভক্ত রঘুনন্দন রূপে জন্ম নিলেন। তত্ত্ব কি বলছে? কামদেব মদন তার 5টা বাণ ভগবানকে মারার চেষ্টা করেছিল,
ভগবান বলল, কামদেব তুই আমার বাধাবান আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, প্রভু অভিশাপ যদি দিলে আমায় মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ যেন তোমার চরণ লাভ করতে পারি। কামদেব তুই তো খুব চালাক রে, তবে তোকে আশীর্বাদ করলাম, তুই শ্রীখণ্ডে যাবি, রঘুনন্দন রূপে জন্ম নিবি, আর আমি গোপীনাথ রূপে তোর হাতে নারু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা পদের দ্বারা বললেন, আহা ব্রজের অনঙ্গ ধরিয়ায়। আপনারা এখানে বসে আছেন কেন্দুলা থেকে আমাদের একজন প্রিয় মানুষ প্রতিদ্দা, মানে যার কাছে আমি 350 টাকা নাইটে গান করেছি, শুনলে চমকে যাবেন, এক পালা গান 350 টাকাতে করেছি। সেই মানুষ এখানে বসে আছেন, একই রকম দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। ইউটিউবের মাধ্যমে কিছু কিছু মানুষ কীর্তন শুনে বলে, প্রদীপ বাবু তাহলে বোধহয় কথাই বলে বোধ হয়। আপনারা প্রমাণ পাচ্ছেন যে আমি কথা বলি না, পদাবলীর মাধ্যমে গান করি, কিন্তু তত্ত্ব কথাগুলো যারা ক্যামেরা করে তারা কথাগুলোকে বের করে দেয়, একটাও গান দেয় না, মানুষের ভেতরে এই ধারণা হয়ে যায়। জেনে নিন, আমি ছোট থেকে কিন্তু ওই নিয়ে আমার শিক্ষা, পদাবলীযুক্ত গান ভালো ভালো কথাগুলোকে বের করে দেয়। পদটা শুনবেন, আহা ব্রজের অনঙ্গ ধরিয়ায়। শেখর দাস পদকর্তা বলছেন, শেখর শরণ লইনু তাই, শরণে নিলাম, শরণে নিলাম, চরণে চরণে নিলাম, রঘুনন্দনে শ্রী চরণে হরি হরি হরি।